রমজান সামনে রেখে চট্টগ্রামে এখনও অনেকটা স্থিতিশীল বেশিরভাগ নিত্যপণ্যের দাম। অন্যান্য বছর বিভিন্ন ভোগ্যপণ্য নিয়ে সিন্ডিকেট হলেও এবার পাল্টে গেছে চিত্র। ব্যবসায়ীরা বলছেন এবার সরবরাহ বেশি থাকায় উল্টো ক্ষতির মুখে তারা। তবে এখনও বাজারে মুনাফালোভী সিন্ডিকেট সক্রিয় বলে মন্তব্য বিশ্লেষকদের। রাজনৈতিক পট পরিবর্তনের পর গেল আগস্টে দেশে ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে হু করে বেড়েছে পেঁয়াজ, রসুন, আদার মতো অনেক পণ্যের দাম। আশঙ্কা ছিল দিনে দিনে তা আরও বাড়বে। তবে এখন পর্যন্ত গতবারের চেয়ে কম দামেই পাওয়া যাচ্ছে রমজানের দরকারি ভোগ্যপণ্য। শুল্ক কমায় চলতি বছর খেজুরের পাইকারি বাজারে দাম কমেছে 30% পর্যন্ত। পেঁয়াজ, রসুন, আদার দামও আগস্টের তুলনায় অনেক কম। গত রমজানের চাইতে অনেকটা কম আসছে, এবার বাজারটা কম। দেশি পেঁয়াজের পাশাপাশি ইন্ডিয়ান পেঁয়াজটাও আছে আমাদের বাজারে। আমরা ব্যবসা যারা করি, আমরা হলো কমিশনে ব্যবসা করি, আমরা তো বাড়ানোর কোনো প্রশ্ন আসে না। দেখা গেল পাটির কিনা বেশি, তখন যদি কয় বলে আমার এই দামে বেচবেন, আমরা ওই দামে বেশি। ব্যবসায়ীরা বলছে রমজানে ভোগ্যপণ্যের চাহিদার তুলনায় এবার আমদানি অনেক বেশি। খাতুনগঞ্জে 2024 সালের জানুয়ারিতে যেখানে 214 জন রোজার পণ্য আমদানি করেছেন, সেখানে এবার আমদানিকারক 350-র মতো। প্রতিযোগিতা বেড়েছে বলেই সরবরাহ বাড়তি। কয়েকটি বড় বড় কোম্পানিরা আমদানি করার সুযোগ পেয়েছেন ব্যাংক থেকে। এখন ছোট এবং মাঝারি সব ধরনের আমদানিকারকরা ব্যাংক থেকে আমদানি করার সুযোগ পাচ্ছেন, বৈষম্য শিকার হচ্ছেন না। প্রতিযোগিতামূলক বাজার হওয়াতে বাজারে স্থিতিশীলতা বিরাজ করছে। তবে এখনও অস্থির সয়াবিন ও পাম তেলের বাজার। বোতলজাত তেল নিয়ে চলছে নানা হিসাব নিকাশ। পাওয়া যাচ্ছে না বেশিরভাগ দোকানেই। বিশ্লেষকরা বলছে বাজারের সিন্ডিকেট এখনও সক্রিয়। তাদের নিষ্ক্রিয় করতে সরকার ব্যর্থ বলেও মন্তব্য তাদের। সাবেক সরকার এই সিন্ডিকেটগুলোকে তারা বিভিন্নভাবে সহায়তা করছিল। বর্তমান সরকার সেটা করছে না, কিন্তু বর্তমান সরকার এইগুলোর মনিটরিং এবং নিয়ন্ত্রণের ব্যাপারে এখনো দুর্বলতা দেখাচ্ছে। এটার থেকে মুক্তি আমাদের দরকার। পাইকারি ব্যবসায়ীরা আরও বলছেন পণ্যের দাম স্বাভাবিক রাখতে খুচরা বাজারেও যথাযথ তদারকি দরকার। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।